ভর্তা লাভাদের জন্য আরেকটু ভর্তা রেসিপি নিয়ে এসেছি, যে ভর্তাটা গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। আমরা অনেকেই আছি কিন্তু বরবটিটা খেতে খুব একটা পছন্দ করি না। আমি যেমন বরবটিটা কিন্তু খেতে একদমই পছন্দ করি না, স্পেশালি বরবটি যে তরকারিগুলো থাকে, আমি কিন্তু বরবটির যে তরকারিগুলো ওগুলো কিন্তু খেতে পছন্দ করি না, খাই না বলতে গেলেই। তো এই ভর্তাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। যেদিনই কিন্তু এই বরবটির ভর্তাটা করি সেদিন গরম ভাতের সাথে আমার আর কিছুই লাগে না, এত মজা হয় যে কি বলবো। আমার ফ্যামিলি মেম্বার যারা আছেন তারা কিন্তু আমার হাতের ভর্তাগুলি কিন্তু খুবই পছন্দ করেন। ওনারাই বলেন যে যত জায়গায় ভর্তা খাই না কেন তোমার হাতের ভর্তাই বেস্ট। তো কিছু টিপসও আজকে এই ভর্তা রেসিপিটি করব, সম্পূর্ণ ফলো করলে আশা করছি অনেক ভালো লাগবে। এখানে আমি কিছু বরবটি পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। তবে এমনভাবে সিদ্ধ বসাতে হবে যেন পানিটা শুকিয়ে যায়, কারণ বরবটি সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। অল্প পানি দিয়ে সিদ্ধ বসালে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। তারপর পরবর্তী স্টেপ হচ্ছে, এখানে একটি কড়াইতে আমি দিয়ে দিয়েছি একটু তেল। তারপর বরবটিগুলোকে একটু ভেজে নিতে হবে। বরবটিগুলোকে তেলের মধ্যে ভাজার কারণে খুব সুন্দর একটা স্মেল আসে, আর এই ভর্তাটাও কিন্তু সবচেয়ে বেশি মজা হয় ভাজার কারণে। বরবটিগুলোকে আমি একটু ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তবে পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিতে হবে। পেঁয়াজটাকেও হালকা একটু তেল দিয়ে একটু ভেজে নিব, জাস্ট পানিটা শুকিয়ে নেব। এটা কিন্তু পেঁয়াজটাকে যে ব্রাউন কালার করা ওরকম না, জাস্ট পানিটা শুকিয়ে নিব। তারপর এখানে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। তবে এই ভর্তাটার মধ্যে অবশ্যই আপনারা কাঁচামরিচটা অ্যাড করার চেষ্টা করবেন। এখানে কিন্তু শুকনো মরিচটা দিলে এই ভর্তাটার সাথে খুব একটা যায় না, অবশ্যই কাঁচামরিচ দিবেন। তো এখানে আমি নিয়েছি নারকেল, কিছু নারকেল নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, আর হচ্ছে বরবটি। তো বরবটি, পেঁয়াজ, কাঁচামরিচটা আমি একটু হালকা হালকা ভেজে নিয়েছি, মানে বরবটিটা ফার্স্টে সিদ্ধ করে তারপর ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি একটু বেটে নিব, পাটাতে বেটে নিব। তবে এই ভর্তাটার মধ্যে আপনারা চেষ্টা করবেন পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেওয়ার, আর যদি ধনেপাতা থাকে তাহলে ধনেপাতাটাও দেওয়ার চেষ্টা করবেন। তো এটাকে আমি বেটে নিয়েছি, বরবটিগুলোকে বেটে এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ। তবে পেঁয়াজটাকে একদম মিহি করবেন না, পেঁয়াজটাকে কি করবেন একটু আধা বাটা করে নেবেন, মানে কিছু কিছু আস্তে আস্তে থাকবে। পেঁয়াজটা যখন দাঁতে নিচে পড়বে তখন কিন্তু এই ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর এখানে নিয়েছি নারকেল, নারকেলটাকে একদম মিহি করে চেষ্টা করবেন বেটে নেওয়ার। নারকেলগুলোকে বেটে তারপর এখানে নিয়েছি কাঁচামরিচ। তো কাঁচামরিচটাকে একটু টেলে নিয়েছি, টেলে নেওয়ার কারণে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা যারা এখনও এই ভর্তাটি একবারও ট্রাই করেনি, জাস্ট একবার ট্রাই করলে এই ভর্তাটা যে কত টেস্টি একটা ভর্তা তখনই বুঝতে পারবেন। তো অনেকে আছেন কিন্তু বরবটি খেতে পছন্দ করে না, আবার অনেকে আছেন নারকেল খেতে পছন্দ করে না। তবে এই ভর্তাটা একবার জাস্ট করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো এখানে আমি নিয়েছি পরিমাণ মতো লবণ, লবণটাকে একটু হালকা বেটে নিয়েছি। এখন এগুলোকে হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিব। আমার চ্যানেলে এরকম মজার মজার ভর্তার আরও অনেকগুলো রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আশা করছি ভর্তার রেসিপিগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে, কারণ এই ভর্তাগুলো কিন্তু অনেক টেস্টি হয়। যারা আমার হাতে এই ভর্তাগুলো খেয়েছেন তারা বলেছেন যে অনেক মজা হয়। আজকের এই ভর্তার রেসিপিটি একদমই ইউনিক, কারণ সচরাচর আমরা কিন্তু এই ধরনের ভর্তাগুলো আমাদের খাওয়া হয় না। তো রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। এতে করে কি হবে, আমি যখনই নতুন করে ভিডিও আপলোড দিব সর্বপ্রথম আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো ভর্তাটি আমার কমপ্লিট। দেখুন ভর্তাটা কিন্তু সামনে থেকে অনেক সুন্দর লাগে, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে, আর খেতে তো কী বলবো, অসাধারণ একটি ভর্তা।